কয়লা পয়গম্বর বললেন, ইয়া কওমে, হে আমার জাতি, লিমা তাস্তাজিলুনা বিসাইয়্যাতি ক্বাবলাল হাসানা, কেন দ্রুত কামনা করো অকল্যাণ, খারাপ, ক্বাবলাল হাসানাতে, কল্যাণের আগে। কল্যাণ না চেয়ে তোমরা অকল্যাণ কেন চাচ্ছ? তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাবে, মুক্তি চাবে, গুনার জন্য ক্ষমা চাবে, কল্যাণ দাবি করবে, কল্যাণ কামনা করবে, কিন্তু তা না করে তোমরা বলো হ্যাঁ আমাকেও ধ্বংস হোক, আমাদের ধ্বংস করা হোক, কিয়ামত আসুক, আমরা মরে যাই, এভাবে তোমরা বলছো। তো পয়গম্বর বলছেন যে তোমরা লেমা তাস্তাজিলুনা, কেন তোমরা দ্রুত কামনা করছো সাইয়া অকল্যাণ, ক্বাবলাল হাসানাত, কল্যাণের পূর্বে। লাউলা তাস্তাগফিরুনাল্লাহ, কেন তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো না? যদি তোমরা ক্ষমা প্রার্থনা করতে, লাআল্লাকুম তুরহামুন, সম্ভবত তোমরা আল্লাহর রহমত লাভ করতে। কাজেই তোমরা আল্লাহর রহমত কামনা করো না, অন্তরে কোনো ভয়ভীতি নাই। ক্বালু তায়্যারনা বিকা ওয়া মা'আক, তখন অবিশ্বাসীরা বলল, তায়্যারনা বিকা, তোমাকে আমরা অশুভ, অমিনাস মানে অকল্যাণকর, দুর্ভাগ্যবান, আমরা তোমাকে অশুভ মনে করছি, অবেবাম মাকা, এবং তাদেরকেও যারা তোমার সাথে আছে। এরা অকল্যাণকর, এরা যেখানে যাবে সেখানেই অশান্তি হবে, বিপদ আপদ আসবে, মানুষ ভালো থাকবে, এরা অশুভ, অকল্যাণকর। যেমন এইগুলো প্রচলিত প্রথা, যেমন শকুনকে শকুন, ভালচার, এটাকে অমিনাস বলা হয়, এটাকে অকল্যাণকর বলা হয়, পেয়াসা, শকুন। আসলে এদের মধ্যে যে কোনো খারাপ কিছু আছে তা নয়, এটা একটা প্রচলিত, মানুষ এটা মনে করে। ভালচার ইস অমিনাস, শকুন অকল্যাণকর। তো এরা বলে যে তোমাদেরকে আমরা অকল্যাণকর মনে করছি এবং তোমার সাথে যারা আছে তাদেরকেও। কলা পয়গম্বর বললেন, তয়রুকুম ইনদাল্লাহ, তোমাদের অশুভ আল্লাহর নিকটে, তোমাদের উপরে যে অশুভ অবস্থাটা আসছে এটা আল্লাহর নিকট থেকেই আসছে। বালান্তুম কওমুন তুফতানুন, বরং তোমরা একটি জাতি যাদেরকে পরীক্ষা করা হচ্ছে। ফাতানা মানে পরীক্ষা, তুফতানুন তোমাদেরকে পরীক্ষা করা হচ্ছে। ওয়াকানা ফিল মাদিনাতে তিসআতুর রাহাতিন, ছিল শহরে 9টি দল, মানে 9টা দল না, 9 দলের 9 জন নেতা। রাহাত ছোট দলকে বলা হয়। তো ছিল শহরে 9 নেতা, 9 ব্যক্তি, ইউফসিদুনা ফিল আরদি, যারা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করত। ওয়ালা ইউসলিহুন, কখনো তারা সংশোধনমূলক কাজ করতো না। এই 9 নেতা, এর নেতা আবার হলো কেদার বিন সালেফ, যারা সালেহ আসলামের উটকে হত্যা করেছিল, এই 9 নেতা। ওয়াকানা ফিল মাদিনাতে তিসআতুর রাহাতিন, শহরে ছিল 9 নেতা, অর্থাৎ 9 জন লোকের একটি ছোট্ট দল। রাহাত শব্দটা তো ছোট দল, আবার 9 সংখ্যা উল্লেখ করা আছে, তাহলে এখানে আমরা বলতে পারি যে 9 জনের একটা ছোট দল শহরে ছিল। ইউফসিদুনা ফিল আরদি, তারা পৃথিবীতে ফাসাদ করে বেড়াতো। ওয়ালা ইউসলিহুন, তারা সংশোধনমূলক কোনো কাজ করতো না। এই 9 নেতা আল্লাহর পয়গম্বরকে খুন করার জন্য প্রস্তুতি নিল। কলু, তারা বলল, তাকাসমু বিল্লাহ, তোমরা পরস্পর আল্লাহর নামে কসম করে নাও। তাকাসমু মানে পরস্পর কসম করা। তোমরা পরস্পর আল্লাহর নামে কসম করে নাও। কি করবে? লানু বাইয়েতান্নাহু, অবশ্যই আমরা রাতের বেলা তাকে হত্যা করব। ওয়াহলাহু, এবং তার পরিজনকেও হত্যা করব। সুম্মা লা নাকুলান্না, অতঃপর অবশ্যই আমরা বলবো, রে অলিহি, তার অভিভাবকদেরকে, মা শাহেদনা মাহলে কাহালি, আমরা দেখি নাই তার পরিবার পরিজনের ধ্বংসের ঘটনা। তার পরিবার পরিজনের ধ্বংস হয়েছে, ধ্বংসের ঘটনা অবস্থা আমরা দেখি নাই। ওয়াইন্না আল্লাহ সাদেকুন, নিশ্চয়ই আমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত। মানে এখানে দেখেন, এটা হলো বিরাট একটা শিক্ষার বিষয়, যে তারা পয়গম্বরকে এবং তার পরিজনকে হত্যা করবে, সেটা আল্লাহর নামে কসম করে তারা পাকা করে নিচ্ছে। তাহলে আল্লাহকে তারা বিশ্বাস করে। তাহলে আল্লাহকে বিশ্বাস করে যে মানুষ মোমেন হয় না, এটা এখান থেকে আপনারা ভালো করে বুঝে নেন। আল্লাহকে বিশ্বাস করে কিন্তু
পৃথিবীর রেয়ার কিছু মানুষ আছে নাস্তিক, অ্যাথিস্ট। এছাড়া অন্য ইহুদি, খ্রিস্টান, মুশরিক সব জাতি আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু আল্লাহকে বিশ্বাস করা যথেষ্ট না। আল্লাহকে বিশ্বাস করতে হবে এবং সাথে সাথে তার পয়গম্বরকে বিশ্বাস করতে হবে এবং সমস্ত পয়গম্বরদেরকে বিশ্বাস করতে হবে। ইমানে মুফাসসালে যেটা বলা হচ্ছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবি ওয়া রুসুলি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। এই যে ইমানে মুফাসসালে 7টা কথা বলা হয়েছে, এগুলি সবই ইমানের শাখা। আর আল্লাহ রসুল বলছেন ইমানের শাখাল ইমান ও বেদু আর সাবুন আর শোভা। বেদা অর্থ 3 হইতে 9, আর সাবুন মানে 70। 70-এর পরে 3 হইতে 9, তাহলে 73 হইতে 79। 3-এর কম না, 9-এর ঊর্ধ্বে না। তো বেদুমা সাবুরা 70 এবং বেদা অর্থাৎ 70 আরও 3 হইতে 9, তাহলে 73 অথবা 79। এগুলো হলো ইমানের শাখা, আল্লাহ রসুল বলছেন। এর মধ্যে প্রধান শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর সবচেয়ে ছোট শাখা হচ্ছে ইমাতাতুল আযানের তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস দূর করা। আর মাঝখানে এলো অল হায়াও শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হচ্ছে ইমানের একটা কমন শাখা। এই লজ্জা যদি থাকে, এতে লজ্জার কারণে মানুষ অনেক পাপ থেকে দূরে থাকতে পারে। আর যতই নির্লজ্জ হবে, লজ্জা সরে যাবে, তখন মানুষ অশ্লীল কাজে আত্মনিয়োগ করবে। এটা আল্লাহ রসুল বলেছেন। তো এটা আল্লাহ রসুল বলেছেন এবং কোরআনের সাথেও তার মিল আছে। কোরআনে আল্লাহ বলেছেন জরাবাল্লাহ মাসালান কালিমাতান তৈবাতান কা সাজারাতেন তৈবাতেন। তাহলে আল্লাহ যখন কোরআনে কলেমাকে একটা গাছের সাথে তুলনা করছে, আর আল্লাহ রসুল বলছেন যে এই কলেমার 73-79টা শাখা, তাহলে এটা গাছ না হলে শাখা কোথার থেকে আসে? তাই আল্লাহ রসুলের এই কথা কোরআন এবং হাদিসের সাথে মিল। এই হাদিস হলো শুদ্ধ হাদিস। তাহলে ইমানের প্রধান শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর সবচেয়ে ছোট শাখা হচ্ছে ইমাতাতুল আযানের তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক একটা জিনিস দূর করা। একটা কলার ছোলা পড়ে আছে, এতে একটা মানুষের মৃত্যুও ঘটতে পারে, কিন্তু আপনি দেখলেন সেটা হটাইয়া পাশে রাখলেন যাতে গাড়ির চাকার তিলটা না পড়ে। এরকম একটা ইটের উপরে ধাক্কা লাগে একটা গাড়ি উল্টে যেতে পারে। এরকম খুব হালকা মানে কাজগুলি করা, সেবামূলক কাজ, এগুলি ইমানের সবচেয়ে ছোট শাখা। আর লজ্জাটাকে বলা হয়েছে কমন, মানে লজ্জা যদি থাকে তো মানুষ অনেক পাপ থেকে বাঁচতে পারে। আর যতই লজ্জাশীলতা অশ্লীলতা বাড়বে, ততই মানুষ পাপ হারামি এগুলির মধ্যে মানুষ লিপ্ত হবে। লজ্জা একটা বিরাট জিনিস, একটা সম্পদ। তাহলে এখানে দেখেন যে আল্লাহকে বিশ্বাস করলেই মানুষ মোমেন হয় না। আল্লাহ বলেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে তুমি পুরোপুরি প্রবেশ করো। কাজে পুরোপুরি প্রবেশ না করলে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তবে ফরজ আযাব পর্যন্ত যদি থাকে তাও মোটামুটি একটা পর্যায়ে পুষবে, কিন্তু ফরজ আযাবের মধ্যেও যদি ঘাটতি থাকে তাহলে সেটা শাস্তিযোগ্য অপরাধ। এটা খুব ভালো করে মনে রাখবেন। 9 নেতা বলল তাকাসামু বিল্লাহ, আল্লাহর নামে কসম করে নাও, লানু বাইয়িতান্নাহু, রাতের অন্ধকারে আমরা তাকে হত্যা করব, আহলাহু, এবং তার পরিজনকে, সুম্মা লা নাকুলান্না, অতঃপর অবশ্যই আমরা বলবো, লে অলিহি, তার অভিভাবকদেরকে, মা শাহেদনা মাহালিকা আহলি, আমরা তার ধ্বংস সম্পর্কে দেখিনি, আমরা জানি না, ওয়াইন্নাল্লাহ সাদিকুন, আমরা সত্যবাদী। কারণ এরা শহরের 9 নেতাদের কাছ থেকে মানুষ জিজ্ঞাসা করবে যে কী হয়েছে কি না হয়েছে, বুঝলেন না? এই জন্য ওনারা বলছে তা আমরা তো নেতা, ঘটনাটা ঘটলে তো আমাদেরকে জিজ্ঞাসা করবে। এই 9 নেতা পয়গম্বরকে খুন করার জন্য একটা পাহাড়ের কিনারা থেকে যাচ্ছিল, পাহাড় থেকে একটা পাথর ধসে ওই এক পাথরের তলে চাপা পড়ে 9 নেতা শেষ। তো এরা এই উটটাকে মারার পরে পয়গম্বরকে মারার জন্য রওনা করছিল। এর আগেই এরা উটটাকে হত্যা করেছে। উটটাকে হত্যা করার পরে পয়গম্বর বলছে যে 3 দিনের মধ্যে তোমাদের ধ্বংস। তখন ওরা বলছে যে তার আগেই আমরা পয়গম্বরকে মারবো, এই 3 দিনের আগেই। এই উদ্দেশ্যে তারা পয়গম্বরকে হত্যা করার জন্য রওনা করছিল। তাহলে এখানে আল্লাহর সুন্নাত হলো
পয়গম্বরকে হত্যা করার জন্য কোনো মানুষ ঘর থেকে বের হলে তারা বাড়ি ফিরে যেতে পারে না। মুসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য ফেরাউন 10,60,000 বাহিনী নিয়ে মিশর থেকে বের হয়েছিল, একটা মানুষও ফিরে যেতে পারে নাই। পয়গম্বরকে খুন করার জন্য কোনো মানুষ ঘর থেকে বের হলে তারা ঘরে ফিরে যেতে পারে না। তবে আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য যারা বের হয়েছিল তারা একটু সময় নিয়ে ধ্বংস হয়েছে। সব বদরের যুদ্ধে সব মরেছে। এই হিজরত থেকে বদর 18 মাস, এই 18 মাসের ব্যবধানে তারা ধ্বংস হয়েছে, একটু সময় পাইছে তারা, কিন্তু অন্যদেরকে এরকম সময়ও দেওয়া হয়নি। হিজরতের 18 মাস পর বদরের যুদ্ধ সংঘটিত হয়েছে। এই জন্য দেখেন সমাজে ইনশাল্লাহ মাশাল্লাহ এগুলো মানুষ ব্যবহার করে, অথচ কী কাজের জন্য ব্যবহার করছে তার কোনো খবর নাই। কাফেররা আল্লাহ রসুলকে হত্যা করবে এবং যে তাকে মানে গৃহবন্দী করে রেখেছিল, সেখানেও তারা কিন্তু বেশমেক আল্লাহুম্মা ব্যবহার করেছিল আল্লাহর নামে, আল্লাহ তোমার নামে। এই বেশমেক আল্লাহুম্মা লিখে তারা নিচে বকটনামা তারা লিখেছিল। কাজে আল্লাহর নামকে সবাই ব্যবহার করে, কিন্তু আসলে কথা হচ্ছে যে ইমানের বিষয়টা হলো আসমানি কেতাব রাসূল এগুলি সমন্বয় আমাদের ইমান। এটা শুধু আল্লাহকে বিশ্বাস করলেই হবে না, আল্লাহকে বিশ্বাস সবাই করে, সব কাফেররাও বিশ্বাস করে। ও মাকারু মাকরা, তারা ষড়যন্ত্র করেছিল, বড় ষড়যন্ত্র। ও মাকার না মাকরা, আল্লাহ বলেন আমিও বড় ষড়যন্ত্র করলাম। কথা বুঝতেছেন? ওরা ষড়যন্ত্র করছে পয়গম্বরকে মারবে, মাকারু মাকরা, তারা ষড়যন্ত্র করেছিল বড় ষড়যন্ত্র। ও মাকার না মাকরা, আমিও বড় ষড়যন্ত্র করলাম। অহম লা ইয়াশউরুন, এবং তারা তা জানতেও পারে নাই যে আমি কিভাবে তাদেরকে ধ্বংস করব। একটা পাথর পড়ে 9 জন শেষ, 9 নেতা। তাদেরকে উট হত্যা করার জন্য নারীরাই তাদেরকে প্রলুব্ধ করেছিল, উৎসাহিত করছিল। নারীরা যেভাবে মানুষকে বিপদগামী করে সেভাবেই এরা, এই নারীরা এদেরকে উট হত্যা করার জন্য প্রস্তুত করেছিল। আল্লাহ বলেন ফানজুর কাইফা কানা আকিবাতু মাকরিহিম, দেখো কিরূপ হয়েছিল পরিণাম তাদের ষড়যন্ত্রের। আকেবা মানে পরিণাম, কাইফা কানা কিভাবে হয়েছিল, আকিবাতু পরিণাম, মাকরিহিম তাদের ষড়যন্ত্রের। তবে সব শেষ। আন্না দাম্মারনাহুম, নিশ্চয়ই আমি ধ্বংস করে দিয়েছি তাদেরকে, ও কওমহুম এবং তাদের জাতিকে, আজমাইন সবাই। এই 9 জনের পরে বাকি জাতি সবাই ধ্বংস হয়েছে। ওই ইমানদার 4,000-এর মতো লোক ছিল, এরা বাদে আর সবাই ধ্বংস হয়েছে। প্রথম দিন তাদের চেহারা হলুদ বর্ণ ধারণ করেছে, দ্বিতীয় দিন লাল হয়েছে, তৃতীয় দিন কালো, তৃতীয় দিনের মানে রাত শেষ হওয়ার পরেই সকালবেলা তাদের উপরে আল্লাহর গজব এসেছে। আল্লাহ বলেন ফাতিলকা বুয়ুতুম খাবিয়াতুন, এই তাদের ঘরগুলি, মানে এটা হলো হিজির অঞ্চলে, মদিনা এবং তাবুকের মাঝখানে অঞ্চলটা হিজির। সূরা একটা হিজির আছে না 11-12 পারায়, হিজির, ওই হিজির হলো এদের অঞ্চল। ফাতিলকা বুয়ুতুম, এই দেখো তাদের ঘরগুলি, খাবিয়াতুন খালি। কেন খালি? বেমা যলামু, কারণ যে তারা অত্যাচার করেছে। ইন্না ফি যালিকা লায়াতান লিকাওমিন ইয়ালামুন, নিশ্চয়ই এর মধ্যে রয়েছে নিদর্শন ওই জাতির জন্য যারা জ্ঞান রাখে। আল্লাহ রসুল তাবুক যুদ্ধে যাওয়ার সময় এই অঞ্চলটার উপর দিয়েই পার হয়েছে, এবং আল্লাহ রসুল বলেছেন খবরদার এই অঞ্চলের কোনো কুয়ার পানি তোমরা পান করবে না। এই অঞ্চলের কুয়ার পানি দ্বারা যদি কেউ আটা মেখে থাকো, সে মাখা আটা পশুকে খাওয়া যায়, তার রুটি বানিয়ে তোমরা খাবে না। তোমরা শুধু ওই কূপ যদি অনুসন্ধান করতে পারো যে সালেহ আলাইহিস সালামের উট যে কূপ থেকে পানি পান করছে, তো সেখান থেকে তোমরা পানি পান করতে পারবে বা পানি সংগ্রহ করতে পারবে। এছাড়া অন্য কোনো কূপের পানি তোমরা গ্রহণ করবে না। এটা গজবের অঞ্চল হিজির। ও আনজাইলাল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, এবং আমি মুক্তি দিলাম আল্লাযিনা তাদেরকে, আমানু যারা ঈমান এনেছিল, ওয়া কানু ইয়াত্তাকুন এবং তারা মন্দ থেকে দূরে অবস্থান করতেছিল। ইয়াত্তাকুন, এ সামুদ জাতির কথা সংক্ষেপে আল্লাহ শেষ করলেন। ও লুতান, এবং লুত আলাইহিস সালামকে
মানে ওই ও এলাকাত আরসাল্লা লুতান এলাকা হবে, ওখানে যেরকম ওই রকমই সব কথাগুলি। এবং লুত আলাইহিস সালামকে আমি প্রেরণ করেছি তার জাতির প্রতি। কলা যখন তিনি বললেন যে কওমিহি, তার জাতিকে, আর তাতুনাল ফাহেশাতা, তোমরা অশ্লীল কাজ করছো, ওয়ান্তুম তুবসিরুন, অথচ তোমরা সব কিছু দেখছো। তোমরা তুবসিরুন মানে তোমরা দেখছো, দেখার মানে তোমরা জ্ঞানী, অর্থাৎ তোমাদের চক্ষু আছে, জ্ঞান আছে, তোমরা জ্ঞানী। এখানে তুবসিরুন মানে চোখ দিয়ে তাকাই দেখা না, অর্থাৎ জ্ঞানী, তোমরা জ্ঞানী, তারপরও তোমরা এরকম পুরুষ মৈথুনে লিপ্ত হয়েছো। এটা কী রকম কথা, অশ্লীল কথা। দেখেন এই যে লজ্জাকে যে বলা হয় সীমানার অংশ, এর মানে নির্লজ্জ কাজ। এগুলো লজ্জা থাকলে মানুষ এ ধরনের কাজ করতে পারে না। আইন্নাকুম লাতাতুন রিজালা শাহওয়াতান, তোমরা কি আসতেছো পুরুষের উপরে তোমাদের কামভাব নিয়ে। শাহওয়াত মানে তোমাদের কামভাব, মনস্কামনা, তোমাদের কুপ্রবৃত্তি চরিতার্থের জন্য তোমরা পুরুষ গমন করছো। পুরুষের উপরে তোমরা তোমাদের মানে যেটা শাহওয়াত, অর্থাৎ তোমাদের মনের যেটা কামনা, উত্তেজনা, তোমাদের উত্তেজনা নিবারণ করার জন্য তোমরা পুরুষ ব্যবহার করছো। মেন্দুনের নেশা, নারীদের পরিবর্তে। বালান্তুম কম তাজহালুন, বরং তোমরা একটা জাহেল জাতি, নির্বোধ জাতি। পৃথিবীতে এই জাতি প্রথম এই পুরুষ মৈথুন এদের আবিষ্কার। এটা শয়তানে তাদেরকে শিখাইছে। শয়তানে তাদেরকে এইটা একবার ডাইরেক্ট এইভাবে তোমরা করবা, এ শয়তান শিক্ষা দিয়েছে। ফামাকানা জওয়াবা কওমি, ছিল না উত্তর তার জাতির, ইল্লা ব্যতীত, আন কলু, যে তারা বলতেছিল, আখরিজু, বের করে দাও, আলা লুত পরিবারকে, মেন কারিয়াতিকুম, তোমাদের জনপদ হতে, ইন্নাহুম উনাসুন ইয়াত্তাহারুন, নিশ্চয়ই তারা পবিত্র মানুষ, এরা পবিত্র মানুষ, এদেরকে তোমাদের জনপদ থেকে বের করে দাও, এখানে তাদের থাকার প্রয়োজন নাই, অধিকার নাই। ফামা কানা জওয়াবা কওমি, ছিল না উত্তর তাদের জাতির, ব্যতীত, আন কলু, যে তারা বলেছিল, আখরিজু আলা লুত, বের করে দাও লুত পরিবারকে, মেন কারিয়াতিকুম, তোমাদের জনপদ হতে, ইন্নাহুম উনাসুন ইয়াত্তাহারুন, নিশ্চয়ই তারা মানুষ পবিত্র, অর্থাৎ তারা পবিত্র মানুষ। আল্লাহ বলেন, ফানজাইনাহু আহলাহু, আমি মুক্তি দিলাম তাকে, লূত আলাইহিস সালামকে, ও আহলাহু, এবং তার পরিবার পরিজনকে, ইল্লাম রাতাহু, তার স্ত্রী বাদে, ব্যতিরিকে। কদ্দারনা, আমি নির্ধারণ করেছিলাম, তার বিষয়, মিনাল গাবিরিন, যে সে পশ্চাতে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত থাকবে। পশ্চাতে অবস্থানকারীদের মধ্যে সে থাকবে, তার স্ত্রী। ওয়াইলা ওয়ামতারনা আলেম মাত্রা, এবং বর্ষণ করেছিলাম তাদের উপরে প্রবল বর্ষণ। এই বর্ষণটা ছিল পাথরের বৃষ্টি, পানির বর্ষণ না। ও আমতারনা, বর্ষণ করেছিলাম তাদের উপরে মাতারা, প্রচুর বর্ষণ। ফাসা মাতারুল মুনজারিন, কত নিকৃষ্ট বৃষ্টি এই যাদেরকে ভয় প্রদর্শন করা হয়েছিল, যাদেরকে ভয় দেখানো হয়েছিল, তাদের উপরে বৃষ্টিটা কত নিকৃষ্ট বৃষ্টি ছিল। পাথরের বৃষ্টি, মাটি ভেদ করে প্রত্যেকটা মানুষ কোন পাথরে কাকে আঘাত করবে এটা লেখা ছিল, কেউ বসে নাই। এদের মধ্যে একটা লোক ছিল হেরেমে, আবু রেগাল তার নাম, এই ধ্বংসের সময়। তো এখন হেরেমে আল্লাহর ঘর, ওখানে তো আল্লাহ কাউকে মারবে না, আর কাউকে ধরা পাকড়াও করা নিষেধ হেরেমের এরিয়ায়। তো ওই পাথরটা তার জন্য ওখানে ঘোরাফেরা করছিল, যখন হেরেম থেকে বের হয়েছে তখন আঘাত করেছে তাকে, বংশে মারা গেছে, এবং ওই অঞ্চলেই তাকে কবর দেওয়া হয়েছিল। তাফসিরে বলা আছে যে আবু রেগালের কবরটা ওই অঞ্চলেই ছিল। আল্লাহ রসুল দেখিয়ে দিয়েছিলেন যে এইটা আবু রেগালের কবর। তখন তার কবর তারা খুঁড়েছে, তার মধ্যে তার স্বর্ণের লাঠি পাওয়া গিয়েছিল আবু রেগালের। কুল আলহামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা, আল্লাহু খায়রুন আম্মা ইউশরিকুন, আপনি বলুন সমস্ত প্রশংসা আল্লাহর। ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা, এবং শান্তি তার ওই বান্দাদের উপরে যাদেরকে আল্লাহ বাছাই করেছেন। কাদেরকে? নবী রাসূল পয়গম্বরদেরকে।
আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর এবং শান্তি তার ওই বান্দাদের পরে যাদেরকে তিনি বাছাই করেছেন, মনোনীত করেছেন। আল্লাহ খায়রুন আম্মা ইউশরিকুন, আল্লাহ ভালো না তারা যাদেরকে শরিক করে তারা ভালো? আল্লাহ ভালো না? অবশ্যই আল্লাহ ভালো। যারা শরিক, যাদেরকে শরিক নির্বাচন করা হয় আল্লাহর অংশীদার, তারা কি করতে পারে? কোনো ক্ষমতা তাদের নাই। আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, মানে তাদের শরিকরা ভালো না আল্লাহ ভালো? ওই পিছনে কথাটা কিন্তু এর সাথে সংযুক্ত, সম্পর্কিত। আম্মান অথবা তিনি খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, যিনি সৃষ্টি করেছেন আকাশসমূহ এবং পৃথিবী। ও আনজালা লাকুম মিনাস সামাই মা, এবং নাজিল করেছেন তোমাদের জন্য আকাশ হতে পানি। ফাম্বাত নাভি, উৎপাদন করেছি আমি ওই পানির সাহায্যে হাদায়কা, বাগানসমূহ। জাতা বাহাজা, উজ্জ্বল উজ্জ্বল বাগানসমূহ। হাদায়ক হলো ওই বাগান যেগুলি চারপাশে ওয়াল করা, সেই বাগানকে হাদিকা বলা হয়, এর বহু বচন হাদায়ক। আর বোস্তানমানি বাগান হল খোলা বাগান, আর হাদায়ক হলো ওয়াল করা বাগান। মা কানালাকুম আন্তুমবিতু সাজারহা, তোমাদের কোনো ক্ষমতা নাই যে তোমরা উৎপাদন করবে ওই বাগানের গাছপালা। ক্ষমতা আছে? আল্লাহ ছাড়া আমরা একটা গাছ উৎপাদন করতে পারবো না। আইলাহুম আল্লাহ, আল্লাহর সাথে কি কোনো ইলাহা আছে? বালহুম কওম ইয়াদিলুন, বরং তারা একটা জাতি যারা আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করে। আদালা মানে বরাবর সমান, আল্লাহ সমকক্ষ সাব্যস্ত করে, শিরক করে। মানে তাদের ওই যে শরিকরা তারা উত্তম না আম্মান জালালাদা কারার, না ওই আল্লাহ যিনি করেছেন পৃথিবীকে তোমাদের জন্য বাসস্থান, তাহলে আল্লাহ উত্তম। ও জালা খেলালা আনহারা, এবং সৃষ্টি করেছেন পৃথিবীর মাঝে নহরসমূহ। এই নহরগুলি মাঝে মাঝে যদি না হতো তাহলে জলবায়ু, তারপর পানি, ক্ষেত চাষ এগুলো আমরা করতে পারতাম না। ও জালা খেলালা আনহারা, এবং করেছেন এই পৃথিবীর মাঝখানে নহরসমূহ, ছোট ছোট নদী। ও জালাল্লাহ রাওয়াসিয়া, এবং করেছেন এই পৃথিবীর জন্য পাহাড়, এবং স্থাপন করেছেন পৃথিবীর জন্য পাহাড়। ও জালা বাইনাল বাহরাইনে হাজেজা, এবং সৃষ্টি করেছেন দুইটি সমুদ্রের মধ্যে একটি অন্তরায়। অন্তরায় সৃষ্টি করেছেন, মিঠা পানি লবণ পানি মিশ্রিত হয় না। ও জালা বাইনাল বাহরাইনে হাজেজা, হাজেজ অন্তরায়, বাধা। আইলাহুম আল্লাহ, আল্লাহর সাথে কি কোনো ইলাহ আছে? বাল আকসারুহুম লা ইয়ালামুন, বরং তাদের অধিকাংশই জানে না, নির্বোধ। আম্মা ইউজিবুল মুত্তার, অথবা সে তোমাদের শরিকরা ভালো না ওই আল্লাহ ভালো? কোন আল্লাহ? আম্মা ইউজিবুল মুত্তাররা, যিনি জবাব দেন, ডাক শোনেন। মুত্তাররা মানে বিপদগ্রস্ত, তিনি কি উত্তম না ওই মোশরিকরা? কে সে? যে ইউজিবুল মুত্তাররা, যিনি বিপদগ্রস্তের ডাকে সাড়া দেন। যেমন ইউনূস আলাইহিস সালাম বিপদে পড়ে মাছের পেটে গভীর অন্ধকারের মধ্যে সমুদ্রের তলদেশে আল্লাহকে ডাক দিচ্ছেন। এই ডাক আল্লাহ ছাড়া কেউ শুনতে পারে? তা আম্মা ইউজিবুল মুত্তাররা, অথবা তিনি উত্তম কিনা, অথবা তিনি কি উত্তম? অবশ্যই তিনি উত্তম, যিনি ডাকে সাড়া দেন বিপদগ্রস্তের। ইজা দাহু, যখন সে তাকে ডাকে। ওই একশফু সুয়া, এবং দূর করে তার থেকে অনিষ্ট। সু মানে খারাপ, অনিষ্ট, বিপদ, এবং তার থেকে বিপদ তিনি দূর করে দেন। ওয়াজ আলুকুম খুলাফা, এবং তিনি নির্বাচন করেছেন তোমাদেরকে পৃথিবীর খলিফা। খুলাফা আল আরদে, তোমাদেরকে পৃথিবীর খলিফা নির্বাচন করেছেন তিনি। আইলাহুম আল্লাহ, আল্লাহর সাথে কি কোনো ইলাহ আছে? কালিলাম মা তাযাক্কারুন, অতি সামান্যই তোমরা উপদেশ গ্রহণ করছো। আম্মা ইয়াহদিকুম বিযুলুমাতিল বাররি ওয়াল বাহর, ওই মুশরিকরা তোমরা যাদেরকে শরিক করো তারা উত্তম না ওই আল্লাহ যিনি পথ দেখান তোমাদেরকে অন্ধকারের মধ্যে জলস্থলের অন্ধকারের মধ্যে আল্লাহ আমাদেরকে পথ দেখান, তাহলে তো আমরা পথ হারিয়ে ভবগুরুর মতো ঘুরতে থাকবো। ইহাদিকুম, পথ দেখান তোমাদেরকে জুলুমাতিল বাররি ওয়াল বাহরে, বার মানে স্থল, বাহার মানে জল ও স্থলের অন্ধকারে তোমাদেরকে পথ দেখান। অমায়ুরসুল রিয়াহা,
এবং যে প্রেরণ করেন বাতাসসমূহ বুশরান সুসংবাদ নিয়ে বাইদিয়ে রহমাতি রহমাতের পূর্বক্ষণে। এই রহমত হলো বৃষ্টি, বৃষ্টির পূর্বক্ষণে তিনি শীতল বায়ু প্রেরণ করেন। আইলাহুম আল্লাহ, আছে কি আল্লাহর সাথে কোনো ইলাহ? তাআলা আল্লাহু আম্মা ইউশরিকুন, অতি ঊর্ধ্বে আল্লাহ তাআলা উহা হতে যা আল্লাহর সাথে শরীক করা হয়। আম্মা ইয়াবদাউল খালকা, অথবা আছে কেউ আল্লাহ ছাড়া আর কেউ আছে তোমাদের শরীক কি পারে, যিনি সৃষ্টির সূচনা করেন, মানে প্রথম থেকেই তিনি সৃষ্টি সূচনা করেছেন। আদম আলাইহিস সালামকে তিনি মাটি হতে সৃষ্টি করেছেন, তারপর বংশবিস্তার, এই যে সৃষ্টির সূচনা, প্রত্যেকটা সৃষ্টির একটা জোড়া আল্লাহ সৃষ্টি করেছেন, তারপর বংশবিস্তারের ব্যবস্থা আল্লাহ করেছেন। যিনি সূচনা করেন সৃষ্টির, সুম্মায়ুদেহ, পরবর্তীতে তিনি আবার এদেরকে ফিরিয়ে আনবেন মাঠে। অমাইয়ারযুকুম মিনাস সামাই, এবং যে খাদ্যদান করেন তোমাদেরকে আকাশ হতে, অল আরদ, এবং পৃথিবী হতে। আকাশ হতে বৃষ্টির মাধ্যমে পৃথিবীর যে ফল ফসল উৎপাদন করে আমাদেরকে খাদ্যদান করেন। আইলাহুম আল্লাহ, আল্লাহর সাথে কি কোনো ইলা আছে? কুল হাতু বুরহানাকুম, বলুন আপনি তাদেরকে নিয়ে আসো তোমাদের প্রমাণ, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। তাহলে আল্লাহর সাথে ইলাহ নাই, আল্লাহ এক, লা ইলাহা ইল্লাল্লাহ। কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, আপনি বলেন জানে না যারা আছে আকাশের মধ্যে এবং পৃথিবীর মধ্যে গায়েব। যারা আছে আকাশের মধ্যে পৃথিবীতে তারা লা ইয়ালামুল গায়বা, তারা কেউ গায়েব জানে না। কথা বলতে পারছেন? ফেরেশতারাও না, নবীরাও না, কেউ জানে না। লা ইয়ালামুল গায়বা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা, জানে না কেউ যারা আছে আকাশে, যারা আছে পৃথিবীতে, এরা কেউ গায়েব জানে না, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। ওমা ইয়াশুরুনা আইয়ানা ইউবাসুন, এবং তারা জানে না আইয়ানা ইউবাসুন, কখন তাদেরকে পুনরায় উঠানো হবে। বালিদ্দারাকা ইলমুন ফিল আখিরাতি, বরং জ্ঞান অর্জন করবে, দারাকা মানে লাভ করা, লাভ করবে তাদের জ্ঞান ফিল আখিরাতে, পরকালে। মানে পরকালে এই জ্ঞানটা তাদের আসবে, লাভ করবে তাদের জ্ঞান পরকালে, ফিল আখিরাতে, পরকালে। পরকালে তারা এই জ্ঞানটা পাবে, যে আল্লাহ যে প্রশ্নগুলি করলেন এগুলিতে এখন তারা মানে না, যে পরকালে তাদের জ্ঞান এগুলি আয়ত্ত করতে পারবে। এই যে আদ্রাকা শব্দ আছে না, আমা আদ্রাকা মাল কারি, আদ্রাকা মানে কে আপনাকে জানাবে, এই আদ্রাকা মানে জানা, বোঝা, অনুধাবন করা। তো এখন তাদের জ্ঞান অনুধাবন করবে পরকালে, পরকালে তাদের জ্ঞান এইটা অনুধাবন করবে যে যে কথাগুলো বলা হয়েছে সবই সত্য, কিন্তু তাতে কোনো লাভ হবে না। লাভ করবে, অর্জন করবে তাদের এলেম পরকালে কিয়ামত সম্পর্কে, এই বিষয়গুলি সম্পর্কে, উল্লেখিত বিষয়গুলি সম্পর্কে। বাল্যম বি সাক্ষ্য মেনা, বরং তারা এখন এই ব্যাপারে সন্দেহ করছে। বাল্যম মেনা আমুন, বরং তারা এই ব্যাপারে অন্ধর মতো কাজ করছে, অন্ধের মতো। তারা অন্ধ মানে যেন কিছু বুঝেই না। এটা অন্যান্য তর্জমা মিলেই দেখবেন, অন্যান্য তর্জমায় কিন্তু এই জায়গাটা খুব একটা জটিল জায়গা। কী লেখছে আপনাকে দেখেন, এর দ্বারাকার অর্থ কী লেখছে? নিঃশেষ হয়েছে। এই যে এই তর্জমাটা, জ্ঞান নিঃশেষ হয়েছে, তাহলে তো হলো না। এখানে হলো এদ্রাকা মানে তারা লাভ, তাদের জ্ঞান লাভ করবে এই পরকালে, মানে এই যে বিষয়গুলি বলা হলো এই পরকালে এই জ্ঞানটা তারা লাভ করবে। এর দ্বারা মানে লাভ করা, আর ওরা তর্জমা হচ্ছে নিঃশেষ হওয়া। না, এদ্রাকা শব্দ আপনি দেখেন কোনো অভিধানে, ওগুলো ঠিক আছে, কিন্তু এর দ্বারা এই একটা শব্দ এর বিষয়, ওরা অর্থ লাগছে নিঃশেষ। এর দ্বারা ইলমুহুম ফিল আখিরাতে, ফিল আখিরাতে মানে কি? পরকালের মধ্যে, পরকাল সম্পর্কে। তাহলে তাদের এই বিষয়গুলির জ্ঞান আসবে, তারা জ্ঞান লাভ করবে পরকালে, এইটা হলো কথা। না শুনেন, মানুষ ভুলের ঊর্ধ্বে না, মানুষের ভুল হবেই, ভুল আমারও হইতে পারে, আপনারা খুঁজে হয়তো পাবেন কোনো এক সময়, দুই একটা ভুল যে আমারও হয় নাই তা তো না, এটা হবে মানুষের। তবে এগুলো অনুসন্ধান করতে হবে। আমি এরকম বহু ভুল
আমার এই তর্জমার অন্য যেগুলো আছে এই জটিল জায়গাগুলো মিলিয়ে দেখবেন, এখানে এর দ্বারা মানে নিঃশেষ হওয়া, এই নিঃশেষ হওয়ার পাবেন না কোথাও। আদ্রাকা ওই যে আলকারিয়া তো আদ্রাকা মালকারিয়া কিসে আপনাকে জানাবে, এই এদ্রাক মানে জানা, অনুভব করা, বুঝতে পারা। এ পর্যন্ত থাকলো। তাহলে আমাদের তো রোজা তো এসেই গেছে, ইনশাল্লাহ যে কটা ক্লাস আসে তাহলে আমরা সবাই তাহলে আসি একটু ভালো করে। কোরআনের কতগুলি আয়াত আছে যেগুলি আমরা মানে সঠিকভাবে বুঝতে পারি না যে আসলে এটা আল্লাহ কী জন্য এটা করেছেন। তাই একটা আয়াত আপনাদেরকে বলছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সূরা নাহলের 92 নম্বর আয়াত। আপনারা বাইর করতে পারেন মোবাইল থেকে অথবা বাসায় যেয়ে দেখবেন। সূরা নাহলের 92 আল্লাহ বলেন, ওলা তাকুনু কাল্লাতি নাকাদাত গাজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা। আল্লাহ বলেন, ওলা তাকুনু কাল্লাতি নাকাজাত গাজলাহা, তোমরা হবে না ওই নারীর মতো যে নষ্ট করে ফেললো তার পাকানোর সুতাগুলি, মিন বাদি কুওয়াতিন আনকাসা, শক্ত করে পাকানোর পর, শক্ত করে পাকানোর পর সে সুতাগুলি নষ্ট করে দিল। এখন দেখেন এই দৃষ্টান্তটা কিন্তু খুব জটিল। এটা আল্লাহ এক নারীর কথা এটা কেন বললেন, কি এখানে? এই নারী সম্পর্কে তাফসিরে বলা হচ্ছে, এই নারীর নাম হচ্ছে রিতা বিনতে আমর। রিতা বিনতে আমর এই মহিলার স্বভাব ছিল সকাল থেকে দুপুর পর্যন্ত সব সুতোগুলো সুন্দর করে পাকিয়ে পাকিয়ে সুন্দর রশি বানাতো, কিন্তু দুপুরের পর আবার সব পাক খুলে খুলে সেগুলোকে শিরা নষ্ট করে দিত। এটা ছিল তার দৈনন্দিন কাজ। এইটা আল্লাহ তাআলা কোরআন পাকে বলেন যে তোমরা তার মতো হইও না। এটার মানিটা কী করেন? এটা খুব জটিল ব্যাপার। এটার মানিটা হলো যেটা এখনও আমরা বাস্তবে দেখে অবাক হয়ে যাচ্ছি, যে আমরা কিন্তু সবাই সুতো একত্রিত করে পাকাই এক হয়ে গেছিলাম না? এই জুলাই বিপ্লবের পরে 15ই আগস্টের পরে সব আলেম ওলামা এক জায়গায় বসছে, এক জায়গায় এক কথা বলছে, আমরা খুব আশান্বিত যে এবার একসঙ্গে তারা নির্বাচন করবে আপোষে, এভাবে তারা একটা কথা সবাই বলছে না, একে অপরের সাথে উঠা বসা করছে, এক জায়গায় এক ছবি দেখেছেন আপনারা, করছেন। তো এইটা হলো সকালবেলায় তারা সুতো পাকাইছে মজবুত চুকা, সকালবেলা তারা মজবুত সুতা মজবুত রশি পাকালো, কিন্তু দুপুরবেলা আবার পাক খুলে সব ছিন্নভিন্ন করে দিল। এখন সেইটা হয়েছে কিনা দেখেন। তারা সবাই একত্রিত হওয়ার পরে আবার সবাই ছিন্নভিন্ন হয়ে গেল। ওই মহিলা যেরকম সুতা নষ্ট করে ওই রকম এরা পাকানো সুতা নষ্ট করে দিল। তো এই দৃষ্টান্তটা আল্লাহ কোরআনে দিয়েছেন। এটা আমি সত্যি কথাই বলছি যে আমার মনে হয় যেন আল্লাহ এটা দিয়ে কী বুঝাচ্ছেন আল্লাহ মনে হয় যেন বুঝতে পারছিলাম না। এখন দেখি যে না, এই তো ঘটনা এটাই। আল্লাহ বলেন, তাত্তাখিযুনা আইমানাকুম দাখালাম বাইনাকুম, তোমরা তোমাদের শপথগুলি প্রবঞ্চনার উদ্দেশ্যে করে থাকো। একদল অন্যদের সাথে আপোষে মেলামেশা করো, শপথ করো, অঙ্গীকার করো, এটা প্রবঞ্চনার জন্য। এটা তোমরা কেন করো? আন তাকুনা উম্মাতুন হিয়া আরবা মিন উম্মাত, এটার কারণ হলো যে একটা দল অন্য দলের সাথে শক্তিশালী। তোমরা যে দলের সাথে আপোষ করছিলে, তোমরা এখন একটা শক্তিশালী দলের সন্ধান পেয়ে এই দলকে ছেড়ে ওই দলের সাথে তোমরা যুক্ত হয়েছো। এর কথাটা আরবা, রাবাতুন মানে টিলা, উঁচু জায়গা, এর থেকে সুদ রেবা। আর এখানে হচ্ছে উম্মাতুন আরবা, যে একটা দলকে তোমরা পেয়েছো শক্তিশালী উঁচু, পেয়ে তোমরা এই দলকে ছেড়ে তোমরা ওই দলের সাথে মিলিত হয়েছো। তো এখন দেখেন এই যে অবস্থাটা চোখে দেখছেন, এটা 100 ভাগে এতের সাথে মিলছে কিনা দেখেন। তো এই জন্য কোরআন জানলে মানুষ বিপদগামী হয় না। আর যদি কোরআন না জানে তোর বাবা লেবাস পোশাক দেখে হুজুরের সর্বনাশ কামেল, হুজুরে যাইবে বেহেশতে, আমাদেরকেও নিয়ে যাবে বেহেশতে। কিন্তু কোরআন দেখেন কিভাবে তাদের বিবরণটা দিচ্ছে, যে তারা এই কাজটা করে কেন। আন তাকুনা উম্মাতুন হিয়া আরবা মিন উম্মাতিন, যে একটা দল অন্য দলের চাইতে শক্তিশালী। এখন এই দুর্বল দল ছেড়ে তারা শক্তিশালী দলে যোগদান করলো। তাহলে এটা কী জন্য? ওই যে আমি আগেও বলে রাখছি যে ধর্ম ব্যবসায়ীরা কোনোদিন দিন কায়েমের পক্ষে কাজ করবে না। আপনারা যতই তাদের সাথে মিলতে চান এটা হবে না। তার কারণ তারা দেখছে যে কোন দল ক্ষমতায় যাইতে পারে সম্ভাবনা, কাজেই তাদের সাথে যদি আমরা সম্পর্ক না রাখি তাহলে আমাদের ধর্ম ব্যবসার ক্ষতি হবে। কাজে এই জন্য আগে যেটা করছিল
এটা এখন সিরিয়া ভিরিয়ার মানে বিভক্ত হয়ে এখন তাদের অনুমান, তাদের কল্পনায় যেটা তারা শক্তিশালী মনে করছে সেই দলের সাথে তারা মিলিত হয়েছে। তো এটা কি কোনো মোমেনের স্বভাব? এদের জন্য আল্লাহ তো কঠিন শাস্তির কথা ঘোষণা করেছেন, মানে 94 নম্বর আয়াতে আল্লাহ বলে, ওলা তাত্তাখিযু আইমানাকুম দাখালাম বাইনাকুম, তোমরা তোমাদের শপথগুলি প্রবঞ্চনার উদ্দেশ্যে করো না। যদি করো ফাতাজাল্লা কাদামুম বাদা সুবুতিহা, তাহলে তোমাদের পাগুলি স্থির হওয়ার পরে সেই পাগুলি কিন্তু পিছলে যাবে। তাজকু সুয়া বেমা সদাত্তুমান সাবিলিল্লাহ, এবং তোমরা শাস্তি ভোগ করবে এই জন্য যে তোমরা আল্লাহর পথ থেকে মানুষকে ফিরালে। ওয়ালাকুম আযাবুন আলিম, তোমাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। তো এখানে তারা যে আল্লাহর পথ থেকে মানুষকে ফিরালো, এটা একটা কঠিন বিষয়। এটা হলো যে বিধর্মীরাও অঙ্গীকার ভঙ্গ করে না। তারা যদি কারোর সাথে চুক্তিতে আবদ্ধ হয় সেটা তারা ভঙ্গ করে না। এই দেখেন, রাশিয়া আমেরিকা পরস্পর দুইটা বিরোধী শক্তি, কিন্তু তারা যখন একটা চুক্তিতে সই করে মেয়াদের মধ্যে কিন্তু এই চুক্তি ভঙ্গ তারা করে না। কাফেররাও করে না, মোশেকরাও করে না। সন্ধি করলে চুক্তি পুরা করে। একমাত্র মুসলমানরা এগুলোর কোনো মূল্যায়ন নেই। এরা এই করলো আবার এই ভঙ্গ করলো। তো এখন আল্লাহ বলছে, তোমরা যদি মুসলমান দাবি করার পরে মুহূর্তে মুহূর্তে মানুষের সাথে চুক্তি করে চুক্তির মেয়াদ পূর্ণ না করে চুক্তি ভঙ্গ করো, তাহলে অন্য জাতিরা তোমাদের দিন থেকে ফিরে থাকবে, বলবে যে ওদের দিনের চাইতে আমাদের দিন ভালো। এইটা হলো ওই আসুদ্দুনা, যে তোমরা আল্লাহর পথ থেকে মানুষকে ফিরাও। মানে এই দিনের এই অবস্থা দেখলে তারা মনে করবে যে এই দিনে এই বিধান আছে চুক্তি ভঙ্গ করার অহরহ। কাজে এইটা দেখে তারা এই দিনকে ঘৃণা করবে এবং এই দিন থেকে ফিরে যাবে। এইটা বলছে তাজুকু সুয়া বেমা সদাত্তুম আন সাবিলিল্লাহ, যে আল্লাহর পথ থেকে তোমরা মানুষকে ফিরালে এই জন্য তোমরা শাস্তি ভোগ করবে। এই পরিষ্কার কথাগুলো আল্লাহ কোরআনে বলেছেন। অথচ আমরা কোরআনের কোনো খবর রাখি না। আমরা ওই লেবাস পোশাক দেখেই হুজুরের কাছে যাচ্ছি, হুজুরে ভেস্টে নেবে। হুজুরের যে কী খবর সেটাই তো দেখেন কোরআনে। তাহলে আল্লাহ যা বলছে বাস্তবে দেখলেন 100% মিলে যাচ্ছে। কি করবেন? তারা দল থেকে শ্যুট করলো তো করলই, তারপর দলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ, এদের সে থেকেও মিথ্যাবাদী নাই, এদের ভোট দেওয়া হারাম। ওটা আমি বলেছি মসজিদে, যে ভোট দেওয়া যদি হারাম হয়, হালাল কাকে ভোট দেওয়া সেটা আপনি বলেন, যুক্তি সহকারে প্রমাণ সহকারে বলেন যে এদের ভোট দেওয়া হারাম কেন, আর আপনি যাকে সমর্থন করছেন তাকে ভোট দেওয়া হালাল কেন। এটা আমি মসজিদে আলোচনা করেছি।